প্রিয় বিএ 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা 4th সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্সের SEC-B2 বেসিক রিসার্চ মেথড এই পেপার থেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, বাছাই করা স্টার মার্ক প্রশ্নগুলো বলে দেবো, সেগুলো পড়ে গেলে তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তোমাদের একটা কথা বলবো, স্টাডি মেটেরিয়াল যারা সংগ্রহ করতে চাও তারা 7278 স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো। প্রথমে 15 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপর আলোচনা করব 10 নম্বরে। আলাদা করে প্রশ্ন বাছাই করে রেখেছি তোমাদের জন্য, একদম বাছাই করা প্রশ্নগুলোই তুলে ধরছি। তো দেখো, মডেল 1 থেকে যে প্রশ্নটি প্রথমে পড়বে, প্রশ্নমালা কত ধরনের হয়? সমীক্ষা গবেষণায় প্রশ্নমালার উপযোগিতা লেখো। গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতির রূপ, প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। ফোকাস গ্রুপ পদ্ধতিতে গবেষকের ভূমিকার ওপর একটি টিকা লেখো। কেস স্টাডির পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণসহ সমীক্ষা গবেষণার সুবিধাগুলি আলোচনা করো। এই যে 5টি প্রশ্ন দেখছো, 5টি প্রশ্নের মধ্যে প্রথম 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একদম কম পড়তে চাও তারা প্রথম 3টি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে, তার সাথে যদি পারো 4 নম্বরের প্রশ্নটি করে রাখো। এবং যারা মনে করছো না স্যার আমরা 5-6টা প্রশ্ন পড়তে পারবো, তাদের জন্য বলবো এই 5টি প্রশ্ন তো ভালো করে করবেই, গুরুত্ব সহকারে এই 5টি প্রশ্ন করে নাও 15 নম্বরের জন্য মডেল 1 থেকে। এবং তার সাথে যদি পারো সমীক্ষা প্রশ্নমালার বিভিন্ন ধরন বর্ণনা করো। এই 6টি প্রশ্ন ভালো করে যাও, একদম এখান থেকেই তোমরা 15 নম্বর একটি 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপর আরও প্রশ্ন রয়েছে। 7-এর একটি প্রশ্ন আমি রেখেছি, তবে এটি অতটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা চাইলে এটি না পড়তেও পারো। তো চলো পরবর্তী 10 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। তো 10 নম্বরের প্রশ্ন দেখো, কেস স্টাডির যে কোনো একটি প্রকার বর্ণনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন। ফোকাস গ্রুপ পদ্ধতির ব্যবহারগুলি আলোচনা করো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি খুব ভালো করে তোমাদের করতে হবে প্রশ্নটি। ঠিক আছে, এই দুটি প্রশ্ন খুব ভালো করে 10 নম্বরের জন্য করতে হবে। তার সাথে আরেকটি প্রশ্ন পড়বে, একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কী কী। এই যে 3টি প্রশ্ন স্টার করা রয়েছে, এই 3টি প্রশ্ন খুব ভালো করে আগে রেডি করো। তারপর যদি তোমাদের সম্ভব হয়, যদি তোমরা পারো, এর সাথে আরেকটি প্রশ্ন পড়তে পারো, যেটি হচ্ছে একজন ভালো সমীক্ষকের গুণগুলি বা গুণাবলী বর্ণনা করো, বা গুণগুলি কী কী। ঠিক আছে, এই যে 4টে প্রশ্ন দেখছি, এই 4টে প্রশ্ন ভালো করে রেডি করে যাও। এখান থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, একদম বাছাই করা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এর থেকে কম সাজেশন তোমাদের এই সাবজেক্টের কিন্তু হয় না। অত্যন্ত বড় সিলেবাস এবং কোশ্চেন তোমরা খুব একটা রিপিট কিন্তু খুব একটা সহজে হয় না এই প্রশ্নে। ঠিক আছে, এই পেপারে তো তোমাদের যে প্রশ্নগুলো বাছাই করে দিচ্ছি এগুলো ভালো করে রেডি করে যাও। দেখো, তারপর পরীক্ষা দিয়ে এসে তোমরা তারপর না হয় কমেন্টস করো। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো যাবে। বিগত বছরগুলোতে যেরকম আমি কমন দিয়ে এসেছি, এবারও তোমরা কমন কিন্তু পাবে। তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, তোমরা যদি চাও এই দুটো প্রশ্ন পড়তে পারো। ঠিক আছে, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের বিভিন্ন প্রকারগুলি কী কী এবং কেস স্টাডির গবেষণার সুবিধাগুলি বর্ণনা করো। তো এই ছিল আজকের মডেল 1 থেকে গুরুত্বপূর্ণ স্টার মার্ক প্রশ্ন। আমি মডেল 2 এর পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা যদি চাও মডেল 2 এরও এরকম স্টার মার্ক প্রশ্ন, তাহলে কমেন্টস করে তোমরা জানিও যে স্যার আমাদের মডেল 2 এরও স্টার মার্ক প্রশ্ন দিন। এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের এরকম স্টার মার্ক করা সাজেশান লাগবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং সাবজেক্টের নাম সহ লিখবে যে স্যার এই সাবজেক্টের এই পেপার কোডের আমাদের সাজেশান লাগবে। তোমরা দিও, আমি তোমাদের এক এক করে সমস্ত সাবজেক্টেরই সাজেশান দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।